আসসালামু আলাইকুম। আমার প্রবাসী ভাইয়ারা আপুরা যে যেখানে আছেন সবারই আমার পক্ষ থেকে সালাম। তো আজকে আমার ভিডিওটা ওদিনকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অনেকটা কষ্ট পায়। তো আমি হয়তো ভিডিওটা না বানালে বুঝতে পারতাম না যে আমার প্রবাসী ভাইয়ারা বা প্রবাসী বোনদেরকে কতটা ভালোবাসে। তো আমি বুঝতে পারছি। তো আমার ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর করে কমেন্টস করছে, আমি দেখে অনেকটা খুশি হয়েছি, অনেক ভালো লাগছে। তো কি দিয়ে যে ভাইয়াকে আমি থ্যাংক ইউ জানাবো তা আমার বলার মতো ভাষা নেই। তো অনেক ভাইয়ারা জানতে চাইছেন যে আমি কই থাকি। আমি সৌদি আরব থাকি, রিয়াদে। তো আমি এই বাসায় আজ 9 বছর ধরে থাকি, একই বাসায়। তো আমি 9 বছরে একবার ছুটিতে গেছি, আর যাওয়া হয় নাই। তো আমি শুধু একটা মহিলার দেখাশোনা করি, আমার ম্যাডাম, আর কেউ থাকে না, আমি আর আমার ম্যাডামে থাকি। তো আমার ম্যাডামে অনেকটা অচল, সে সারাক্ষণ শুয়ে থাকে, তাই সব কিছু আমার করে দিতে হয়। আর হয়তো সে যদি জুয়ান থাকতো, হয়তো মনে হয় আমার বাইরে কোথাও গেলে আমায় নিয়ে যেত, বা আমি বাইরের কিছু দেখতে পারতাম, বা আমার বাঙালি ভাইগো দেখতে পারতাম, বা আপুগো দেখতে পারতাম। আমার কোথাও যাওয়া হয় না। তো আমি সারাক্ষণ এই বাসায় থাকি, বাসার ভিতরে থাকি। তো আমি অনেকটা সেভে আছি এমনি। তো আর কি বলবো, তো যাই হোক, আমি যদি কিছু ভুল করে থাকি আপনারা আমায় ক্ষমা করে দিবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। এই যে প্রবাসী ভাইয়ারা আপনাকে বলছি, কিছু কিছু ভাইয়ারা আছে প্রেম করবার চায়, বিয়া করবার চায়, নাম্বার দেয়। কেন ভাইয়া এসব কাজ করেন কি কারণে বলেন? এসব করা ঠিক না। প্রবাসে থাকি দেখে কি এতটা দুর্বল মনে করেন কে? সবসময় প্রবাসী মেয়াগো দুর্বল মনে করেন আর ছোট চোখে দেখেন কেন ভাইয়া? আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় একটা প্রবাসী মেয়ের বসান তো, দেখেন তো আপনার চেয়ে একটা প্রবাসী মেয়ের দাম কোন হান্দা কম নেই। আপনি কিন্তু মামার চাকরি করেন না, আর বাবার চাকরিও করেন না, ভাইয়ের চাকরিও করেন না, আপনি কিন্তু পরের চাকরি করেন। আপনার কিন্তু এটা পরের দেশ। তো সেম একই রকম একটা প্রবাসীর মেয়ের, এটা কিন্তু তার দেশ না, সেও কিন্তু একজন পরের চাকরি করে। তাহলে এতটা নিচা মনে করেন কে প্রবাসী মেয়া গো? আর ভালোবাসা বাইরের মানুষের দেখায় কোনো লাভ নাই। ভালোবাসা দেখাতে হলে যদি ঘরে স্ত্রী থাকে তারে ভালোবাসা দেখান। যে মায়ের ধরনের পৃথিবীতে আইছেন সে মায়ের ভালোবাসা দেখান। যদি ঘরে আদরের বোন থাকে তারে ভালোবাসা দেখান। সন্তান থাকলে তারে সময় দেন। বাইরের মেয়েগুলোর সাথে সময় কাটাইয়া কোনো লাভ নাই। শুধু শুধু এ পাপ কামাই করবেন কি লিগা ভাইয়া? সারাদিন রুমে বসে থাকে, ভালো লাগে না, তাই শখের বিষয় একটা দুটা ভিডিও বানাই ছাড়ি। এই না যে অনলাইনে গেছি দেখে যে প্রেম করতে হবো, তারপরে কারোর সাথে সময় পাস করতে হবো। প্লিজ ভাইয়া আপনাদেরকে বলছি, ভালো হন, সম্মান দিবেন, সম্মান পাইবেন, বুঝছেন? আর প্রবাসী মাইয়া গো কখনো ছোট চোখে দেখেন না, আপনাকে মতন, বুঝছেন? ভালো থাকবেন, আর দ্বিতীয়বার নাম্বার হাতবেন না, ভালোবাসা ভালোবাসা করবেন না। যারা ভালোবাসা পাইবেন তাকে ভালোবাসা দেখান। বাইরের মানুষের ভালোবাসা দেখায় কোনো লাভ নাই। ঘরের মানুষের ভালোবাসা দিলে আল্লাহ খুশি হব, বুঝছেন? ভালো থাকবে। প্রবাসী জীবনটা হলো স্বপ্নের মতো। ঘুমাইলে যেমন স্বপ্ন দেখি, কত রাজকুমার রাজকন্যা, অভাব নেই।
ঘুম ভাঙলে দেখি কেউ নাই। তো এর জন্যই বলি, যে যে কষ্ট নিয়ে আইছেন সেই কষ্টটা মনে রেখে সামনের দিকে এগিয়ে যান। নিজের জন্য কিছু করেন, কাজে লাগবে। কারো মিথ্যা মায়া, কারো মিথ্যা আশা, কারো আবেগে, কারো কথা জড়াইয়া নিজের জীবন নষ্ট করে কোনো লাভ নাই। কারণ এই প্রবাসে যতদিন আছেন ততদিন রাজকুমারের অভাব নাই, রাজকন্যার অভাব নাই। যেদিন দেশে যাবেন দেখবেন কেউ নাই, কেউ জিজ্ঞেসও করবে না। যদি আপনার কপালে ভালো কিছু থাকে, ঠিক সময় মতো আপনার সামনে আইব। আপনার কারো পিছে দূরে লাগবো না, সে আপনার পিছে একলাই দূরে আইব।